আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমার চাচাতো বোন ও কিন্তু আজকে সিঙ্গারা খাওয়াবে আমাদের সবাইকে, তো সেজন্য আলু আর গাজর কেটে নিচ্ছে। আর এদিকে আমার ছোট বোন একটা হাঁস ধরছে। আসলে হাঁসটা কিন্তু ওর শখের বসে ৬-৭টা হাঁস কিনছিল, তো খুব ছোট ছোট কিনছিল। সেই হাঁসগুলা কিন্তু অনেক বেশি বড় হয়েছে। তো যখন ছোট কিনছে হাঁসগুলা তখনই বলছে যদি হাঁসগুলা বড় হয় তখন সবাই মিলে একসাথে খাবো বড় হাঁসটা রান্না করে। তো আলহামদুলিল্লাহ হাঁসগুলো কিন্তু অনেক বেশি বড় হয়েছে। তো হাঁসটা ধরছে, হাঁসটা রান্না করবে সেটা ভেবে। তো মা বলতেছে নাকি হাঁসটা এখনও বড় হয় নাই, আরও 2-3 মাস গেলে তখন নাকি হাঁসটা রান্না করলে বেশি ভালো লাগবে। একটা পশু পাখি লালন পালন করলে তার প্রতি কিন্তু অনেক বেশি মায়া হয়ে যায় আর অনেক বেশি মায়া জন্মায়। সেই মায়া থেকেই কিন্তু তখন সেই হাঁস বা মুরগি রান্না করে খেতে কিন্তু অনেক বেশি মায়া লাগে। মায়া এক অদ্ভুত জিনিস, সেটা মানুষের জন্যই হোক বা পশু পাখির জন্যই হোক। মায়া একটা শক্তিশালী মানুষকে অনেক বেশি দুর্বল করে দেয়। আসলে এই মায়ার কারণেই পৃথিবীতে এত কিছু। এর ভালো দিক যেমন আছে ঠিক তেমনি খারাপ দিকেও আছে। তবে মানুষ মায়ায় অনেকটাই আটকে যায় বা সীমাবদ্ধ হয়ে যায়। তো আজকে এই যে হাঁসটা কিন্তু আমরা ছেড়ে দিলাম, আরও 2-3 মাস অপেক্ষা করব। তো এখানে আমাদের ডলি বুবু সে কিন্তু সিঙ্গারা বানানোর জন্য যে পুরটা সেটা তৈরি করছে। আসলে আমরা কিন্তু অনেক মানুষ, অনেক জনসংখ্যা সবাই মিলে কিন্তু এই সিঙ্গারা খাবো, আর সেই আয়োজনটাই কিন্তু ও একা হাতে করতেছে। আসলে অনেক বেশি ধৈর্য নিয়ে কিন্তু কাজগুলো করতেছে। এত ধৈর্য নিয়ে এই কাজগুলো হয়তো বা আমরাও করতে পারতাম না। তো মুস্তাকিমের বাবা চলে যাচ্ছে, আসলে 2-3 দিন হয়ে গেছে তো আসছে, আর কতদিন থাকবে। ওইদিকে মার্কেটও বন্ধ যাচ্ছে, আর আমরা 1 সপ্তাহ পরে যাব। তো 2টা টলি ব্যাগ আনছিলাম, আপনারা সবাই দেখছেন। তো একটা ব্যাগ মুস্তাকিমের বাবার কাছে দিয়ে দিলাম, তো আমাদের যাবার টাইমে একটু কষ্টটা কম হবে। আর ওর বাবা তো খালি হাতেই যাবে, তো বললাম একটা ব্যাগ নিয়ে যাও, বড়টা নিয়ে যাও, ছোটটা থাক, সেটা আমরা যাওয়ার টাইমে নিয়ে যাব। তো মুস্তাকিমের বাবা চলে যাচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে। এখন কিন্তু বিকাল টাইম, বলছিল সবাই থাকতে, তো থাকবে না। তো আবার তো আসতেই হবে কয়েক মাস পরে কোরবানির ঈদ। এর আগেও যদি আল্লাহ পাক চায় তাহলে তো আসবো। তো মুস্তাকিমের বাবা এখানে রিকশায় উঠে যাচ্ছে। আমার বোন কিন্তু অনেক বেশি দুষ্টামি করতেছিল আর আমি ভিডিও করতেছি। আসলে বিদায় মুহূর্তটা অনেক বেশি খারাপ লাগে। যে কোনো মানুষই হোক বা যে কোনো প্রিয় মানুষই হোক, এইভাবে বিদায় দিতে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তো এখানে এসে দেখি যে আমার ছোট কাকি কাঁচামরিচ কাটতেছে, পুড়ে দেবে। আসলে এতগুলা সিঙ্গারাও বানানোর কাজ কিন্তু এই যে মুরব্বি দুজনেই করতেছে, আর আমরা তো একদম সেলফিশের মতো সিঙ্গারাগুলো পরে খাইছি। আসল কথা হচ্ছে কি, বিকালে বাসায় ছিলাম না, ওরা যখন সিঙ্গারা বানাইছে তখন আমরা একটু মার্কেটে গেছিলাম। তো মার্কেটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তারা একটু কেনাকাটা করবে। আসলে আমি তাদের সাথে কিন্তু একদম ফ্রি গেছি, আমার কোনো কিছু কেনাকাটা নাই, শুধু ঘোরা বা আনন্দ করার উদ্দেশ্যে তাদের সাথে যাওয়া। তো তারা কেনাকাটা করতে গেছে, তো সেই ফাঁকে কিন্তু আমরা যখন বাজারে গেলাম যে দেখি রাস্তার দুপাশে অনেক বড় মেলা বসছে। আসলে এটা কিন্তু বৈশাখী মেলা। আমাদের এখানে যখন বৈশাখ মাসটা শুরু হয় 2 দিন 3 দিন পরপরই কিন্তু এক এক জায়গায় এরকম মেলা হয়। আর এই মেলায় কিন্তু সব মাটির জিনিস ওঠে, মানে মাটির জিনিস ছাড়া কিন্তু অন্য কিছু পাওয়া যায় না। তবে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস আছে এখানে, সব কিছুই পাওয়া যায়। আসলে তেমন কিছু কিনতে পারি নাই, তো একটু ঘোরাঘুরি করলাম। আর ভাইয়ের বউ সে একটা জিনিস কিনছে, তো সেটা কেনার পর আমরা এখন মার্কেটে চলে যাব। মার্কেটে কিন্তু অনেক কেনাকাটা আছে, সেজন্য আর আমরা মাটির তেমন কিছু কিনি নাই। আর আমাদের বাসার কাছেও কিন্তু এই মাটির যে বৈশাখী মেলাটা সেটাও বসে, আর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার এই মাটির কাপটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো মাটির কাপটা আমি নিতে পারি নাই, কারণ লোকটার কাছে 2টি কাপই ছিল। তো সেই কাপটি নাকি উনি বিক্রি করে ফেলছেন, সেজন্য আর নিতে পারি নাই। তো আমরা এখন মার্কেটে চলে যাব, যে আমরা যেই জিনিস কেনার জন্য মার্কেটে আসলাম। এখন আমরা এখান থেকে কিছু কেনাকাটা করব, কেনাকাটা করে তারপর আমরা বাড়ি যাব। তো তারা এদিকে কেনাকাটা করুক আর আমি তাদের সাথে ভিডিও করি, বা আমার তো কোনো কাজ নেই, আমি তাদেরকে চয়েস করে দিচ্ছি কোনটা দেখতে ভালো, কোনটা নিলে ভালো লাগবে। তো এইটুকু কাজ ছাড়া আমার কিন্তু আজকে আপাতত কাজ নাই।
তো এই তো এখানে তারা কিনতেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। এই যে প্রতিদিন আমাদের কত মানুষের সাথে চলাচল হচ্ছে, আসলে সব প্রত্যেকটা মানুষকেই কি আমরা চিনি? এজন্য মানুষ বলে জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়। কেউ আমাদের সাহায্য করতে আসে, আবার কেউ ভালো মানুষ সেজে এসে আমাদের ক্ষতি করে। অনেকেই মানুষ চিনতে ভুল করে, যা বেশিরভাগ ক্ষেত্রে অনেক কষ্ট দেয়। তাই জীবনে ভালো থাকতে হলে মানুষ চিনতে ভুল করলে হবে না। যদিও তা সবসময় আমাদের হাতে থাকে না, তবুও কারোর সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠার আগে হাজারবার চিন্তা করতে হবে এবং তাকে ভালোভাবে জানার চেষ্টা রাখতে হবে। পারলে সেই মানুষটিকে বারবার যাচাই করতে হবে আদৌ কি মানুষ চেনা সম্ভব। আমরা যেসব মানুষের সাথে কোনো না কোনো সম্পর্কে জড়িত আছি, তারা আসলে ভালো মানুষ কিনা এবং সে আমার ভালো চায় কিনা, সে আমাকে কোনো ক্ষতি করার চেষ্টা করছে কিনা, এই সব কিছু যাচাই করে নেওয়া উচিত। কারণ মানুষ আমাদের সামনে ভালো সেজে থাকে, তাই আমরা মানুষ চিনতে অনেকটাই ভুল করি। এত ভালো লাগার সময়, এত আনন্দ, এত হাসি, এত ঠাট্টা, এত ভালোবাসা, এগুলা ছেড়ে কি ঢাকায় যেতে মন চায় বলেন? তো ঢাকায় গেলে কিন্তু এই সময়গুলা, এই মুহূর্তগুলো অনেক বেশি মিস করি, এই মানুষগুলোকে আরও বেশি মিস করি। যদিও জানি যে হয়তো বা অনেক দিন পরে পরে গ্রামে আসি বলেই এই সময়গুলা বেশি ভালো লাগে। যদি সব সময় থাকতাম তাহলে এরকম আদর, যত্ন, ভালোবাসা কোনোটাই থাকতো না। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দূরত্ব ভালোবাসা বাড়ায় এবং সেই দূরত্বই কিন্তু ভালোবাসা কমায়। তাই জানি না এই দূরত্ব থাকলে ভালোবাসা বাড়বে না কমবে। তো যাই হোক, এই যে আমাদের যে মার্কেটগুলো করে আনলাম বা মার্কেট থেকে কি আনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর দেখাবো। এই যে আমার চাচাতো বোনটা, সে কিন্তু দেখাচ্ছে কি আনলাম। এই যে প্রতিটা মানুষ এত ভালোবেসে আমার ভিডিওর সামনে আসে, আমাকে এত ইজিভাবে ভিডিও করতে দেয়, এই জিনিসগুলা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অনেক বেশি ভালো লাগা থেকে আমি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে, খারাপ লাগবে না। তো সেই ভালো লাগা থেকেই যারা ভিডিওটি লাইক দিতে ভুলে গেছেন, আশা করব একটি লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমার ভাবি, ছোট ভাবি, দেখেন মাটির জিনিস কিনে এনে সাজিয়ে রাখছে। তো আমি বললাম আসেন আপনার এই মাটির জিনিসগুলো আমার ভিডিওতে শেয়ার করি, সবাই দেখুক যে আপনি মাটির জিনিস কত ভালোবাসেন। তো সেই জন্যই দেখানো, আর সেও খুব আগ্রহ সহকারে আমার বলল যে আচ্ছা ঠিক আছে করেন ভিডিও। সে আরও লাইটটা অন করে দিল, জাপা এই লাইটের জন্য ভিডিওটা আরও ভালো লাগবে, ভালো দেখাবে। তো সেজন্য ভিডিও করে নিলাম। এই যে ফুলগুলা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। আর আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। তো আমার মেয়ের জন্য একটা ফেস ওয়াশ আর একটা মেহেদি এনে দিলাম। দেখেন ঈদের টাইমে কিন্তু দুইটা মেহেদি এনে দিছি, তারপরেও মেয়ে যাওয়ার টাইমে বলে দিছে আম্মা আমার জন্য একটা মেহেদি নিয়ে আইসো। তো সেজন্য মেয়ের জন্য একটা মেহেদি আনলাম। আর এখানে ছোটো বোনের হাজব্যান্ড এই যে কর্নার যে র্যাকটা বা কর্নার যে শোপিসটা, এটা ঠিক করে দিছে। আসলে নিজের সংসারে নতুন কিছুর আগমন হইলে সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর সেই ভালো লাগা থেকেই কিন্তু আমার ভাইয়ের বউ খুব আনন্দ নিয়ে কিন্তু সবগুলো জিনিস একে একে রাখতেছে এবং গুছাচ্ছে। তো খুব ভালো লাগছিল দেখে, আর জিনিসটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, ফুলগুলো বেশি সুন্দর হয়েছে, ফুলগুলোর জন্যই কিন্তু খুবই ভালো লাগতেছিল। তো এখন আমরা সিঙ্গারা খেতে যাব। তো ছোটদের কিন্তু সিঙ্গারা দেওয়া হয়েছে, আমরা এখনও বড়রা সিঙ্গারা খাই নাই। তো আমরা এখন সিঙ্গারা খাবো, আর এই সিঙ্গারাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আমার চাচাতো বোন অনেক বেশি মজা করে সিঙ্গারা বানাইতে পারে। আপনারা তো আর খেয়ে বলতে পারবেন না কেমন হয়েছে, দেখে তো অবশ্যই বলতে পারবেন। তো কমেন্টে বলবেন যে কেমন হইলো আমাদের সিঙ্গারা। তবে সিঙ্গারা যখন আমি খেলাম আমার অনেক বেশি ভালো লাগছিল, তো অনেক বেশি মজা হয়েছিল, কি আর বলবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যারা আমার ভিডিওর সাথে ছিলেন এতক্ষণ, আমাকে সহ্য করেছেন আমার বকবক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।